আর 5টা মানুষের মতন আমিও বাচ্চা কনসেপ্ট করি, কিন্তু আমার ডেলিভারির সময় আমি জানতে পারি আমার গর্ভে আদৌ কোনো বাচ্চাই ছিল না। সালটা ছিল 2022 সাল, সবে মাত্র বিয়ে হলো আমাদের। বিয়ের 2 মাস পরে আমি বাচ্চা কনসেপ্ট করি, কিন্তু আমার ওই বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তারপর থেকে মনটা কেমন জানি ভেঙে পড়লো। বিয়ে হলো মাত্র 2 মাস, তারপরে আমার প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে গেল। মনে কোনোভাবেই সাহস পেতাম না। আমার হাজবেন্ড আমাকে অনেক সাহস দিত, বলতো এখন হয়নি কি হয়েছে, আবার কদিন পরে হবে। তুমি আল্লাহকে সবসময় স্মরণ করো, আল্লাহ ছাড়া আমাদের কেউই কখনো কিছু দিতে পারবে না। আমার হাজবেন্ড এই কথা বলার পর মনের মধ্যে কেমন যেন একটা সাহস পেলাম। এর মধ্যে 1টি বছর পার হয়ে গেল, কিন্তু আমার কোনো বাচ্চাই হয়নি। আল্লাহর কাছে হাজার চাওয়ার পরে আমি আবার কনসেপ্ট করি, আর 5টা মানুষের মতন আমিও জানতে পারি আমি মা হব। আমি যখন প্রেগন্যান্সি টেস্ট করি তখন ওই কার্ডিতে 2টা দাগ ছিল, যেটা দেখে আমি সহজে বুঝতে পারি যে আমি বাচ্চা কনসেপ্ট করেছি। তারপরও মনের অজান্তে কেমন একটা ভয় কাজ করতেছিল, তাই সাথে সাথে চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার কতগুলো টেস্ট দিল। সেই টেস্টগুলো করার পর ডাক্তারও শিওর হলো যে আমি বাচ্চা কনসেপ্ট করেছি, মানে আমি প্রেগনেন্ট। তখন যে কি আনন্দ ছিল মনে, এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার হাজবেন্ড এই 1টা বছর অনেক কষ্ট করেছে, অনেক আল্লাহর কাছে ডেকেছে যে আল্লাহ আমাকে একটা সন্তানের বাবা হওয়ার তৌফিক দাও। আর 5টা মানুষের মতন আমার প্রেগনেন্সি জার্নি শুরু হয়। প্রথম 2 মাস আমি তেমন কিছুই টের পাইনি। যখন 2 থেকে 3 মাস পার হলো তখন আস্তে আস্তে আমার বমি হয়, আস্তে আস্তে আমার শরীর খারাপ হয়। দিন যত যাচ্ছে আমি বুঝতে পারছি আমার দেহের ভিতরে আরেকটা ছোট্ট দেহ বড় হয়ে উঠতেছে, তার অনুভূতিগুলো আমি বুঝতে পারি। আমার যখন 5 মাস হয় তখন আমি চলে যাই ডাক্তারের কাছে আলতা করার জন্য। আলতা করার পর ডাক্তার আমাকে বলল আমি নাকি ছেলে সন্তানের মা হব। মনের অজান্তে অনেকটা খুশি হয়ে যাই, কারণ আমার শ্বশুরবাড়ির সবাই চাচ্ছিল আমার প্রথম সন্তানটা যেন ছেলে হয়। আল্লাহর কাছে না চাইতে আল্লাহ আমার সেই আশাটা পূরণ করে দিল। তখন এই আনন্দ নিয়ে আমি হসপিটাল থেকে বাড়িতে চলে আসি, আর সারাটা রাস্তা আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাকে আমার সন্তানকে সহিমতো দুনিয়াতে নিয়ে এসো। আস্তে আস্তে আমার মধ্যে সময়গুলো যেতে থাকলো, আর আমার মধ্যে পরিবর্তন আসতে শুরু হলো। আমার বমি হতো, গন্ধ পেতাম, খাবার খেতে পারতাম না, কেমন যেন একটা বমি হতো, বুঝতেই পারিনি যে আমার দেহের ভিতরে আদৌ কি আছে। এক প্রকার আমি কোনো খাবার খেয়েই থাকতে পারতাম না। আমার যখন 6 থেকে 7 মাস তখন আমার দেহের ভিতরে যে আমার ছোট্ট বাচ্চাটা নাড়াচাড়া করে সেই অনুভূতিগুলো আমি বুঝতে পারি। আমার বাচ্চার জন্য আমি অনেক প্ল্যান করে রেখেছি। মাঝে মাঝে আমি আমার হাজবেন্ড খুবই দুষ্টুমি করতাম আমার বাচ্চাকে নিয়ে আমি কি করব। যখন আস্তে আস্তে সময়গুলো যেতে থাকে তখন আমার চাহিদাগুলো বাড়তে থাকে। আমি বাচ্চার বাবাকে বলতাম আমাকে এটা এনে দাও ওটা এনে দাও, কেমন জানি খাবার খেতে পারতাম না। এই বুঝি মনে হতো আমি জাল খাবার খাবো, আবার কখনো মনে হতো আমি মিষ্টি খাবার খাবো। তখন বাচ্চার আব্বু বলতো আমাকে এই সময় নাকি এরকমটা হয়, আমিও সেটাই ভেবে নিলাম। আমার যখন 8 মাস হয় তখন আমি আবার ডাক্তারের কাছে যাই আমার বাচ্চার সবকিছু ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। ডাক্তার আবারও আলতা করে বলে একই কথা, আমার ছেলে সন্তান হবে, আমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে। তারপর দেখলাম দিন যত যাচ্ছে আমার অবস্থা আরো বেশি খারাপ হতে লাগলো, কারণ 8 মাসে একটা মানুষের পেট যতটুকু বড় হওয়ার কথা আমার পেট তার থেকে দ্বিগুণ বড় হয়ে গেল। আমার বাচ্চার বাবা বলতো হয়তো তোমার জমজ বাচ্চা হবে, এটা নিয়ে সে অনেক মজা করতো, কিন্তু ডাক্তার তো এরকম কিছুই বলতো না। ডাক্তার খালি বলতো যে আমার ছেলে সন্তান হবে, আর আমি সেটাই বিশ্বাস করতাম। এটা নিয়ে আমার 10টা মাস পার হয়ে যায়। একদিন হঠাৎ করে আমার বড় বোন বলল তোর তো 10 মাস পড়ে গেল, তোর বাচ্চার কি অবস্থা, ডাক্তার দেখাইছস? আমি বলছি যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। ডাক্তার বলছে এই মাসে 12 তারিখে নাকি আমার ডেলিভারি ডেট। তারপর যখন এই মাসে 12 তারিখ পার হয়ে যায়, আরো 5 দিন ওভার হয়ে যায়, তখন আমার বোন বলে কি রে তোর কি অবস্থা, তোর তো ডেলিভারি ডেট পার হয়ে গেল। তখন আমি অনেকটা টেনশনে পড়ে গেলাম, আমার বড় বোন অনেকটা টেনশনে পড়ে গেল। তখন আমার বড় বোন বলল তুই কি ডাক্তার দেখাইছস আমি জানি না, আমি আমার পরিচিত ডাক্তার তোরে দেখাবো। আমি বললাম না আমার সবকিছু ঠিকঠাক আছে, আমি আরো কদিন দেখতে চাই। এই বলে আমার আরো 2 মাস পার হয়ে গেল। তখন আমার বোন বলল এটা তো কোনো ভালো লক্ষণ না, কোনো সন্তান 12 মাস 13 মাস গর্ভে থাকতে পারে না, সর্বোচ্চ 8 থেকে 9 মাস থাকতে পারে, বা সর্বোচ্চ হলে 10 মাস থাকতে পারে। তোর এটা কিসের লক্ষণ, তোর এরকম হওয়ার কারণটা কি? তখন আমার বড় বোন তার পরিচিত একটা হসপিটাল আমাকে নিয়ে যায়। সেখানে ডাক্তার আমাকে যা বলল সেটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। তারপর আমার আপুর পরিচিত ডাক্তার বলল আমাকে টেস্ট করে বলল যে আমার গর্ভে নাকি কোনো বাচ্চাই নাই, এটা নাকি এক ধরনের ফলস প্রেগন্যান্সি। আসলে এই কথার ওজনটা যে আমি কিভাবে নেব সেটা আসলে আমি বুঝতে পারতেছিলাম না। আমি টিভিতে দেখতাম, বিভিন্ন জায়গায় দেখতাম, খবরে দেখতাম, কিন্তু এটা যে আসলে বাস্তবে হবে আমার সাথে সেটা আমি কখনোই বিশ্বাস করতে পারতেছি না। ডাক্তার এর সাথে এটাও বলল আমার লিভার যে কোনো মুহূর্তে ব্লাস্ট হতে পারে, যেহেতু আমার পেটের সাইজ অনেকটা বড় হয়ে গেছে। আমার হাজবেন্ডের মাথার উপর তখন যেন আসমানটা ভেঙে পড়লো। সে কি করবে কিছুই বুঝতে পারতেছে না। সে এক প্রকার মাথায় নিতেই পারতেছে না যে আদৌ আমার পেটে কোনো বাচ্চাই নেই। আমার হাজবেন্ড যতবার এটা ভাবতেছে যে আমার গর্ভে কোনো সন্তান নাই, ততবারই যেন তার মনটা কেমন আচমকা হয়ে উঠতেছে। সে বিশ্বাসই করতে পারতেছে না, বা আমিও বিশ্বাস করতে পারতেছি না যে আমার গর্ভে কোনো বাচ্চাই নেই। ডাক্তার বলল এটা সিজারের মাধ্যমে বাচ্চার গর্ভফুলটা বের করতে হবে। এটা হচ্ছে এক ধরনের ফলস প্রেগন্যান্সি, এটা আসলে সচরাচর হয় না।
90% মানুষের ক্ষেত্রে হয়তো 1% মানুষের এই সমস্যাটা হয়। এটা নাকি এক ধরনের রোগ। কোনো মানুষ যদি অতিরিক্ত বাচ্চা টেনশন করে তখন নাকি তার এই সমস্যা দেখা দেয়, আর সেই সমস্যার ভুগন্ত হয়েছি আমি। ডাক্তার তখন বলল এই রোগের চিকিৎসা নাকি তাদের এখানে হয়, এছাড়া কেউ যদি উন্নত চিকিৎসা করাতে চায় সেক্ষেত্রে তারা ঢাকাও যেতে পারে। তখন আমার হাজবেন্ড বলল তাহলে আমি ঢাকা নিয়ে যাবো আমার বউকে, কিন্তু ডাক্তার বলল এমনও হতে পারে আপনার বউকে নিয়ে যেতে যেতে এই জিনিসটা বাস্ট হয়ে যেতে পারে, তখন কি করবেন? আমার হাজবেন্ড ছিল 5 ওয়াক্ত নামাজি একজন মানুষ, সে আল্লাহর উপর ছেড়ে দিয়ে ডাক্তারের হাতে সবকিছু তুলে দিল। ডাক্তারকে বলল আমি আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিলাম, বাকিটা আপনাদের হাতে, আপনার অপারেশন শুরু করেন, যা হবে দেখা যাবে, আমার সাথে আমার আল্লাহ আছে। তারপর আল্লাহর অশেষ রহমতে আমার অপারেশনটা সম্পন্ন হয়, আমি সুস্থ হই। তারপর আমি বাড়িতে আসি, কিন্তু বাড়িতে আসার পরও আমার মনে কেমন যেন একটা ভয়ের কাজ করতো, খুব আতঙ্ক হয়ে গেছিলাম আসলে আমার সাথে এটা কি হলো। এই 10টা মাস আমি একটা সন্তানের জন্য কত কষ্ট করেছি, কত হাহাকার করেছি, আর শেষ পর্যন্ত কিনা আমার গর্ভে কোনো বাচ্চাই ছিল না, এটা মানতে যেন আমার অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই, আল্লাহ যা চায় ভালোর জন্যই চায়। এতক্ষণ আপনারা যে স্টোরিটা শুনছেন এটা কিন্তু একটা বাস্তব জীবনের গল্প, আর এটা দূরে কোথাও না, এটা আমারই ফ্রেন্ডের সাথে হয়েছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর যেন আল্লাহ খুব তাড়াতাড়ি একটা সন্তান দান করে।